হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আমার এই ভিডিওটা ড্রাফট বক্সে অনেকদিন সেভ করা ছিল, কিন্তু এটা আমার এডিট করা হয়নি। আগের কোনো একদিন বিকেল বেলাতে বাড়ির সামনে এখানে যে বৌদিদের মাঠটা আছে, তো এই মাঠের মধ্যে দেখো ঢেঁড়স চাষ করা আছে। ঢেঁড়সের ছোট ছোট গাছের মধ্যে অনেক বেতো শাক হয়ে আছে। শাকগুলোকে ওরা সবাই তুলে ফেলে দিচ্ছিল, তার কারণ হলো ঢেঁড়স গাছের গোড়ায় যে সার দেওয়া হয়েছে, তো সারগুলো সবই খেয়ে নিচ্ছিল গাছগুলো, তাই তুলে ফেলে। আমাদের এদিকে এই শাক বিক্রিও হয় না, আর এদিকে খাওয়ার চলনও নেই, কিন্তু এই শাকের উপকারিতা অনেকটা, তাই আমি এগুলো তুলে নিয়ে এলাম বেশি করে। মা এদিকে শাকগুলোকে ডগা কেটে বেছে রেখে দিয়েছিল। পরের দিন সকালবেলাতে আমার মাসির ছেলে আর বৌদি এসেছিল। মাঠের পুকুর দিয়ে মেশিন বসিয়ে জল তুলে সব ফেলে দিয়েছিল, মানে পুকুর ছেঁচে নিয়েছিল। তার থেকে যে মাছগুলো পেয়েছিল তাই নিয়ে এসেছিল। দেখো এখানে একটা শোল মাছ আর মাঝারি আর ছোট করে কটা লাটা মাছও ছিল। দাদা ছেলে মানে আমার ভাইপো আর অংশু এখানে খেলা করছিল। শোল মাছটা একটু লাফিয়ে চলে যাচ্ছিল, তো ওরা মজা পাচ্ছিল। দাদা বলছিল এই মাছগুলো নাকি খুবই ঘ্রাণ শক্তি, তো এরা যেদিকে জল থাকে বা পুকুর থাকে সেই দিকে গন্ধ শুকেই চলে যায়। কড়াইগুলোকে দেখতে পাচ্ছ, এটা হলো খেসারি কড়াই। বৌদি এটাকে নিয়ে এসছে আমি খাবো। শোল মাছটাকে দেখো সাইজে ছোট হলেও এর গায়ের শক্তি কিন্তু অনেক, তো একে অনেক কষ্ট করেই আমি মেরে ফেললাম। আমি এখানে ভিডিওটা খুবই বড় করে দেখাচ্ছি না, একদমই ছোট করে দেখাচ্ছি, তো তোমরা একটু স্কিপ না করে দেখে। মাছটা কেটে নিয়ে ঝটপট করে আমি এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে ভেজেও নিয়েছি। যে বেতে শাকগুলো মা বেছে রেখেছিল আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এবার এটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেলের উপরে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ আর রসুন কুচি কড়াইতে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে এর উপর শাকগুলোকে দিয়ে দিয়েছি। শাকগুলো কড়াইতে প্রথমে দেওয়ার পর মনে হবে যেন অনেকটা, কিন্তু ভাজতে ভাজতে একদমই এক মুঠো হয়ে যায়। নিরামিষের দিনে শাক ভাজাটাকে শুকনো লঙ্কা ফোড়ন আর একটু লবণ দিয়ে তো খাওয়াই যায় ভাজা করে, কিন্তু এটা আমিষ দিনে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভাজা করে খেলে কিন্তু এর টেস্টটা অন্যরকমই লাগে একদম। বন্ধুরা, তোমরা যারা শাক খেতে পছন্দ করো এই রকমই ভাবে পেতো শাকটাকে একবারই ভাজা করে দেখতে পারো। নিজে থেকেই তোমাদেরকে বলছি যে তোমরা এটাকে কখনো খারাপ বলবে। শাকটা তো ভাজা হয়ে গেছে, তো এবার চলে এলাম শোল মাছটাকে রান্না করার জন্য। তো এটাকে আমি মাংসের মতো করে মাছটাকে রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরো ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে আদা বাটাটা দিয়ে আদাটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর টমেটোর উপর লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, আমি এই তরকারিটার জন্য আলুগুলোকে একটু মাংসের তরকারি থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, নিয়ে ভেজেও রেখে এই আলুগুলোকে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। জলটাকে আমি একদমই অল্প করেই দেবো, যেহেতু এটা আমি মাখা মাখা করে তরকারিটা করব। তরকারিটাকে একটু চাপা দিয়ে হতে দেবো। এরপর তরকারিটা যখন ফুটে যাবে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তরকারিটা হয়ে আসার একটু আগে আমি এখানে সামান্য পরিমাণে মিট মশলা ছড়িয়ে দিয়েছি, তোমরা এটাকে দিতে পারো বা নাও দিতে পারো। আমার এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে। শোল মাছের এই রান্নাটা কিন্তু মাংসের তরকারি কেউ হার মানাবে। আমি তো নিজেই বললেই হবে না, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।